নমস্কার, ইউটিউবের পরিবারে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজ একটি কোশ্চেন অ্যান্সারের ভিডিও নিয়ে। অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজিক্যাল নার্সিং থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। এই কোশ্চেন অ্যান্সারগুলি সিএইচও, আরআরবি, জেই, পিবিএন, ইএসআইসি এবং বিভিন্ন নার্সিং এক্সামের প্রিপারেশনে আপনাদের হেল্প করবে। এখন আমি আপনাদের সঙ্গে পার্ট 1 নিয়ে আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক পার্ট 1-এ কী কী কোশ্চেন অ্যান্সার রয়েছে। ফার্স্ট কোশ্চেন, tablet albendazole is given to the pregnant woman at option A first trimester of pregnancy, option B second trimester of pregnancy, option C 10th week of pregnancy, option D 6th week of pregnancy। একজন প্রেগনেন্ট ওমেনকে ট্যাবলেট অ্যালবেন্ডাজোল কখন দেওয়া হয় সাধারণত প্রেগনেন্সি টাইমে? অ্যান্সার অপশন বি সেকেন্ড ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সি। অ্যানিমিয়া মুক্ত ভারতের বেশ কিছু ইন্টারভেনশন রয়েছে, তার মধ্যে একটি হলো ডিওয়ার্মিং, এবং একজন প্রেগনেন্ট ওমেনকে প্রেগনেন্সি পিরিয়ডে 400 mg ট্যাবলেট অ্যালবেন্ডাজোল একটি ট্যাবলেট দেওয়া হয় ফার্স্ট ট্রাইমেস্টারের পরে, সাধারণত সেকেন্ড ট্রাইমেস্টারে দেওয়া হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, অ্যান্টিনেটাল কেয়ার গিভেন টু আ উমেন ডিউরিং প্রেগনেন্সি ফর অপশন এ প্রোভাইডিং কোয়ালিটি কেয়ার ফর মাদার অ্যান্ড ফিটাল ওয়েলবিং, option B early identification of maternal and fetal complication, option C identification of a facility for referral in time, option D all of the above। প্রেগনেন্সি পিরিয়ডে প্রেগনেন্ট ওমেনদের অ্যান্টিনেটাল কেয়ার কেন দেওয়া হয়, তার উদ্দেশ্য কী? অ্যান্সার অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। নেক্সট কোশ্চেন, hemoglobin level in severe anemia during pregnancy is option A more than 11 gram per dl, option B 7 to 11 gram per dl, option C less than 7 gram per dl, option D less than 5 gram per dl। প্রেগনেন্সিতে হিমোগ্লোবিন লেভেল কতটা হলে তাকে বলা যেতে পারে সিভিয়ার অ্যানিমিয়া? অ্যান্সার অপশন সি লেস দেন 7 গ্রাম পার ডিএল। প্রেগনেন্সি পিরিয়ডে হিমোগ্লোবিন যদি লেস দেন 7 গ্রাম পার ডিএল হয় তখন তাকে সিভিয়ার অ্যানিমিয়া বলা হয়। নেক্সট কোশ্চেন, মিনিমাম অ্যান্টিনেটাল চেক আপ শুড বি ডান ডিউরিং প্রেগনেন্সি, অপশন এ 3 টাইমস, অপশন বি 4 টাইমস, অপশন সি 5 টাইমস, অপশন ডি 2 টাইমস। ডিউরিং প্রেগনেন্সি মিনিমাম কতগুলি অ্যান্টিনেটাল চেক আপ করাতে হবে? অ্যান্সার অপশন বি 4 টাইমস। অ্যাজ পার হু রেকমেন্ডেশন অ্যাটলিস্ট 4টে অ্যান্টিনেটাল চেক আপ করাতে হবে। নেক্সট কোশ্চেন, নর্মাল লেবার ইজ টার্মড অ্যাজ অপশন এ ইউটোসিয়া, অপশন বি ডিস্টোসিয়া, অপশন সি ডেসিডুয়া, অপশন ডি ফিউনিস। নর্মাল লেবারের অপর নাম কি? অ্যান্সার অপশন এ ইউটোসিয়া। নর্মাল লেবারকে বলা হয় ইউটোসিয়া, অ্যাবনর্মাল লেবারকে বলা হয় ডিস্টোসিয়া, প্রেগনেন্ট ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামকে বলা হয় ডেসিডুয়া এবং আম্বিলিকাল কর্ডের অপর নাম হলো ফিউনিস। নর্মাল লেবারকে বলা হচ্ছে ইউটোসিয়া এবং অ্যাবনর্মাল লেবারকে বলা হচ্ছে ডেস্টোসিয়া। নেক্সট কোশ্চেন, ফর ম্যানেজমেন্ট অফ ইক্লেমসিয়া ফলোয়িং মেডিসিন ইজ গিভেন, অপশন এ অক্সিটোসিন, অপশন বি জেন্টামাইসিন, অপশন সি ম্যাগনেসিয়াম সালফেট, অপশন ডি অ্যাম্পিসিলিন। ইক্লেমসিয়ার ম্যানেজমেন্টের জন্য এর মধ্যে কোন ড্রাগটি মেনলি ব্যবহার করা হয়? অ্যান্সার অপশন সি ম্যাগনেসিয়াম সালফেট। বেশ কিছু প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন রয়েছে। একজন নর্মোটেনসিভ ওমেনের ক্ষেত্রে প্রেগনেন্সিতে যদি প্রথমবার 20 উইক্সের পরে ব্লাড প্রেশার মোর দেন 140/90 মিলিমিটার অফ মার্কারি হয়ে থাকে তখন তাকে জেস্টেশনাল হাইপারটেনশন বলা হয়, এবং জেস্টেশনাল হাইপারটেনশনের সঙ্গে যদি পটিনুরিয়া প্রেজেন্ট থাকে তখন তাকে প্রিক্লেমশিয়া বলা হয়, এবং প্রিক্লেমশিয়ার সঙ্গে যদি গ্র্যান্ড মল সিজার বা কোমা দেখা যায় তখন তাকে বলা হয় ইক্লেমসিয়া, এবং এই ইক্লেমসিয়ার ড্রাগ অফ চয়েস হলো ম্যাগনেসিয়াম সালফেট। Next question, when the placenta is implanted partially or completely over the lower uterine segment over and adjacent to the internal os, it is called option A placenta previa, option B abruptio placenta, option C premature separation of placenta, option D eclampsia। যখন লোয়ার ইউটেরাইন সেগমেন্টে প্লাসেন্টা কমপ্লিটলি বা পার্সিয়ালি যখন ইমপ্ল্যান্ট হচ্ছে তখন তাকে কি বলা হয়? অ্যান্সার অপশন এ প্লাসেন্টা প্রিভিয়া বলা হয়ে থাকে। প্রেগনেন্সিতে
28th উইক পরে এবং বেবি বার্থের আগে জেনিটাল ট্র্যাক্টের মধ্যে বা জেনিটাল ট্র্যাক্ট দিয়ে কোনো ব্লিডিং হলে তখন তাকে বলা হয় অ্যান্টিপার্টাম হেমারেজ। এবং অ্যান্টিপার্টাম হেমারেজের বেশ কিছু কজ রয়েছে, যেমন প্লাসেন্টাল ব্লিডিং 70% কজ, প্লাসেন্টা প্রিভিয়া, অ্যাব্রাপসিও প্লাসেন্টা, এবং কিছু আনএক্সপ্লেন্ড কিছু কজ রয়েছে এবং এক্সট্রা প্লাসেন্টাল কিছু কজ রয়েছে। লোয়ার ইউটেরাইন সেগমেন্টে যখন প্লাসেন্টা পার্সিয়ালি বা কমপ্লিটলি ইমপ্ল্যান্ট হয় তখন তাকে বলা হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া। নেক্সট কোশ্চেন, মেনোরেজিয়া ইজ ম্যানিফেস্টেড বাই পারভাজাইনাল ব্লিডিং। অপশন এ এক্সেসিভ রেগুলার, অপশন বি এক্সেসিভ ইরেগুলার, অপশন সি নর্মাল ইরেগুলার, অপশন ডি পেনফুল ব্লিডিং। মেনোরেজিয়া হলো এক ধরনের মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার। মেনোরেজিয়ার ক্ষেত্রে পারভাজাইনাল ব্লিডিংয়ের মেন ফিচার্সটি কী? অ্যান্সার অপশন এ এক্সেসিভ অ্যান্ড রেগুলার। মেনোরেজিয়ার ক্ষেত্রে এক্সেসিভ ভ্যাজাইনাল ব্লিডিং দেখা যায় অ্যাট নর্মাল ইন্টারভেল, অর্থাৎ এক্সেসিভ ভ্যাজাইনাল ব্লিডিং দেখা যায় রেগুলার ইন্টারভেলে। নেক্সট কোশ্চেন, umbilical cord attached at the edge of the placenta is called option A filamentous insertion, option B battledore insertion, option C placenta accreta, option D none of these। আম্বিলিকাল কর্ড যখন প্লাসেন্টার এজে বা প্লাসেন্টার মার্জিনে অ্যাটাচ থাকে তখন তাকে কি বলা হয়? অ্যান্সার অপশন বি ব্যাটেলডোর প্লাসেন্টা বলা হয়ে থাকে। ব্যাটেলডোর প্লাসেন্টার ক্ষেত্রে আম্বিলিকাল কর্ড প্লাসেন্টার এজে বা মার্জিনে অ্যাটাচ থাকে, তাই মার্জিনাল ইনসারশন বা ব্যাটেলডোর প্লাসেন্টা বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, relationship of the different parts of the fetus to one another is called option A presentation, option B lie, option C attitude, option D denominator। ফিটাসের বিভিন্ন পার্টের একে অপরের সঙ্গে যে রিলেশন তাকে কি বলা হয়? অ্যান্সার অপশন সি অ্যাটিটিউড বলা হয়ে থাকে। লাই, প্রেজেন্টেশন, প্রেজেন্টিং পার্ট, অ্যাটিটিউড, ডিনোমিনেটর এবং পজিশন প্রত্যেকটির এখানে ডেফিনেশন দেওয়া রয়েছে। অ্যাটিটিউড হলো ফিটাসের বিভিন্ন পার্টের একে অপরের সঙ্গে যে রিলেশন তাকে বলা হচ্ছে সেই ফিটাসের অ্যাটিটিউড, এবং ইউনিভার্সাল অ্যাটিটিউড হলো ফ্লেকশন। নেক্সট কোশ্চেন, ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া অকার্স ডিউরিং প্রেগনেন্সি ডিউ টু অপশন এ ইনঅ্যাডিকুয়েট ইনটেক অফ আয়রন, অপশন বি ডিক্রিজ প্রোডাকশন অফ আরবিসি, অপশন সি হিমোডাইলুয়েশন, অপশন ডি নান অফ দিস। প্রেগনেন্সি পিরিয়ডে ফিজিওলজিক্যাল অ্যানিমিয়ার মেন কারণ কি? অ্যান্সার অপশন সি হিমোডাইলুয়েশন। প্রেগনেন্সি পিরিয়ডে ফিজিওলজিক্যাল অ্যানিমিয়ার একটি কারণ হলো হিমোডাইলুয়েশন। নেক্সট কোশ্চেন, ফলোয়িং ডেলিভারি অর অ্যাবর্শন অ্যান্টি-ডি ইমিউনোগ্লোবিলিন শুড বি অ্যাডমিনিস্টার্ড টু এ RH নেগেটিভ মাদার উইদিন অপশন এ 72 আওয়ার্স, অপশন বি 48 আওয়ার্স, অপশন সি 12 আওয়ার্স, অপশন ডি 24 আওয়ার্স। RH নেগেটিভ মায়েদের ক্ষেত্রে ডেলিভারি বা অ্যাবর্শনের সময় কত সময়ের মধ্যে অ্যান্টি-ডি ইমিউনোগ্লোবিলিন অ্যাডমিনিস্টার করতে হবে? অ্যান্সার অপশন এ উইদিন 72 আওয়ার্স। ফলোয়িং ডেলিভারি অর অ্যাবর্শন RH নেগেটিভ মায়েদের ক্ষেত্রে উইদিন 72 আওয়ার্স অ্যান্টি-ডি ইমিউনোগ্লোবিলিন অ্যাডমিনিস্টার করা হয়ে থাকে RH আইসোইমিউনাইজেশন বা RH ইনকম্প্যাটিবিলিটি প্রিভেন্ট করার জন্য। নেক্সট কোশ্চেন, in true labor pain the contraction will be option A painful irregular without cervical dilation, option B painful irregular with cervical dilation, option C painful regular and progressive cervical dilation, option D painless regular and progressive cervical dilation। ট্রু লেবার পেনের ক্ষেত্রে এর মধ্যে কোন ক্যারেক্টারিস্টিক্সটি দেখা যায়? অ্যান্সার অপশন সি পেনফুল রেগুলার অ্যান্ড প্রোগ্রেসিভ সার্ভাইকাল ডাইলেশন দেখা যায় ট্রু লেবার পেনের ক্ষেত্রে। ট্রু লেবার পেন এবং ফলস লেবার পেনের এখানে বেশ কিছু বৈশিষ্ট্য দেওয়া রয়েছে। ট্রু লেবার পেনের ক্ষেত্রে কন্ট্রাকশন পেনফুল, রেগুলার এবং প্রোগ্রেসিভ সার্ভাইকাল ডাইলেশন দেখা যায়। নেক্সট কোশ্চেন, হরমোন রেসপন্সিবল ফর হাইপারেমেসিস গ্র্যাভিডেরাম ইজ অপশন এ হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, অপশন বি অক্সিটোসিন, অপশন সি ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, অপশন ডি লিউটিনাইজিং হরমোন। এর মধ্যে কোন হরমোনটি মেনলি হাইপারেমেসিস গ্র্যাভিডেরামের জন্য রেসপন্সিবল? অ্যান্সার অপশন এ হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন।
প্রেগনেন্সিতে সিভিয়ার টাইপ অফ ভমিটিংকে হাইপারেমেসিস গ্র্যাভিডিরাম বলা হয় এবং হাইপারেমেসিস গ্র্যাভিডিরামের বেশ কিছু কজ রয়েছে, যার মধ্যে একটি কজ হলো হরমোনাল কজ। এক্সেসিভ হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিনের জন্য হাইপারেমেসিস গ্র্যাভিডিরাম দেখা যায়। নেক্সট কোশ্চেন, The active fetal movement felt by the mother during pregnancy is called option A crowning, option B quickening, option C welcome sign, option D none of this. প্রেগনেন্সি পিরিয়ডে যখন একজন মা তার ফিটাসের অ্যাক্টিভ মুভমেন্ট ফিল করতে পারেন তখন তাকে কি বলা হয়? অ্যান্সার অপশন বি কুইকেনিং বলা হয়। কুইকেনিং হলো ফিলিং অফ লাইফ। প্রেগনেন্সি পিরিয়ডে একজন ওমেন যখন তার ফিটাসের অ্যাক্টিভ মুভমেন্ট ফিল করতে পারেন তখন তাকে বলা হচ্ছে কুইকেনিং বা ফিলিং অফ লাইফ। প্রাইমিপ্যারা মায়েদের ক্ষেত্রে প্রায় 18 উইক থেকে তা ফিল করা যায়, মাল্টিপ্যারা মায়েদের ক্ষেত্রে প্রায় 16 উইকস থেকে তা ফিল করা যায়। নেক্সট কোশ্চেন, পজিটিভ সাইন অফ প্রেগনেন্সি ইজ অপশন এ অসকালটেশন অফ ফিটাল হার্ট সাউন্ড, অপশন বি অ্যাবডোমিনাল এনলার্জমেন্ট, অপশন সি অ্যামেনোরিয়া, অপশন ডি কুইকেনিং। এর মধ্যে কোনটি প্রেগনেন্সির একটি পজিটিভ সাইন? অ্যান্সার অপশন এ অসকালটেশন অফ ফিটাল হার্ট সাউন্ড। এখানে প্রেগনেন্সির বেশ কিছু সাইন দেওয়া রয়েছে, বেশ কিছু পজিটিভ অর অ্যাবসোলিউট সাইন দেওয়া রয়েছে, প্রিজাম্পটিভ সাইন দেওয়া রয়েছে প্রেগনেন্সির, এবং প্রেগনেন্সির বেশ কিছু প্রবাবল সাইন দেওয়া রয়েছে। প্যালপেশন অফ ফিটাল পার্ট হলো প্রেগনেন্সির একটি পজিটিভ সাইন এবং অসকালটেশন অফ ফিটাল হার্ট সাউন্ড হলো প্রেগনেন্সির একটি পজিটিভ অর অ্যাবসোলিউট সাইন। অ্যামেনোরিয়া হলো প্রেগনেন্সির একটি প্রিজাম্পটিভ সাইন, কুইকেনিং হলো প্রেগনেন্সির একটি প্রিজাম্পটিভ সাইন এবং অ্যাবডোমিনাল এনলার্জমেন্ট হলো প্রেগনেন্সির একটি প্রবাবল সাইন। নেক্সট কোশ্চেন, অ্যামনিওটিক ফ্লুইড আদারওয়াইজ নোন অ্যাজ অপশন এ অ্যাকুয়াস হিউমার, অপশন বি লাইকার অ্যামনি, অপশন সি অ্যামনিয়ন, অপশন ডি ভিট্রিয়াস হিউমার। অ্যামনিওটিক ফ্লুইডের অপর নাম কি? অ্যান্সার অপশন বি লাইকার অ্যামনি। অ্যাকুয়াস হিউমার এবং ভিট্রিয়াস হিউমার রয়েছে আমাদের চোখে এক ধরনের ফ্লুইড, এবং অ্যামনিয়ন কোরিয়ন হলো ফিটাল মেমব্রেন, আর অ্যামনিওটিক ফ্লুইডের অপর নাম হলো লাইকার অ্যামনি। অ্যামনিওটিক ফ্লুইডের অপর নাম হচ্ছে লাইকার অ্যামনি। নেক্সট কোশ্চেন, communication between aorta and pulmonary artery in fetal circulation is known as option A ductus arteriosus, option B ductus venosus, option C foramen ovale, option D funis। অ্যাওর্টা এবং পালমোনারি আর্টারির মধ্যে যে কমিউনিকেশন বা কানেকশন দেখা যায় ফিটাল সার্কুলেশনে তাকে কি বলা হয়? অ্যান্সার অপশন এ ডাক্টাস আর্টেরিওসাস বলা হয়ে থাকে। এখানে দুটি ইমেজ রয়েছে, ফিটাল সার্কুলেশন এবং বেবি বার্থের পরে যা চেঞ্জেস দেখা যাচ্ছে সার্কুলেশনে সেটা এখানে দুটি ইমেজ দেওয়া রয়েছে। পালমোনারি আর্টারি রয়েছে এবং অ্যাওর্টা রয়েছে। এই পালমোনারি আর্টারি এবং অ্যাওর্টার মধ্যে যে কানেকশন দেখা যাচ্ছে বা কমিউনিকেশন দেখা যাচ্ছে তাকে বলা হয় ডাক্টাস আর্টেরিওসাস। নেক্সট কোশ্চেন, আফটার দ্য বার্থ অফ দ্য বেবি foramen ovale close and it become option A fossa ovalis, option B ligamentum teres, option C ligamentum arteriosum, option D ligamentum venosum। বেবি বার্থের পরে ফোরামেন ওভেল ক্লোজ হয়ে যায় এবং ফোরামেন ওভেল ক্লোজ হয়ে কিসে পরিণত হয়? অ্যান্সার অপশন এ ফোসা ওভালিসে পরিণত হয়। ফোরামেন ওভেল ফিটাল সার্কুলেশনে দেখা যায়। রাইট আর্ট্রিয়াম এবং লেফট আর্ট্রিয়ামের মধ্যে একটি কানেকশন দেখা যায় যাকে ফোরামেন ওভেল বলা হয়। বেবি বার্থের পরে বেশ কিছু চেঞ্জেস দেখা যায়। আম্বিলিকাল আর্টারি ল্যাটেরাল আম্বিলিকাল লিগামেন্টে পরিণত হয় এবং আম্বিলিকাল ভেন লিগামেন্টাম টেরেসে পরিণত হয়। ডাক্টাস ভেনোসাস লিগামেন্টাম ভেনোসামে পরিণত হয় এবং ডাক্টাস আর্টেরিওসাস লিগামেন্টাম আর্টেরিওসামে পরিণত হয়। ফোরামেন ওভেল ফাংশনালি বেবি বার্থের পরেই ক্লোজ হয়ে যায়, তবে অ্যানাটমিক্যালি ক্লোজ হতে প্রায় 1 বছর মতো সময় লেগে যায়। ফোরামেন ওভেল বেবি বার্থের পরে ফোসা ওভালিসে পরিণত হয়। নেক্সট কোশ্চেন, First stage of labor is also called option A cervical stage, option B expulsive stage, option C propulsive stage, option D none of these। First stage of labor কে কি বলা হয়? অ্যান্সার অপশন এ সার্ভাইকাল স্টেজও বলা হয়ে থাকে। ফার্স্ট স্টেজ অফ লেবারের মেন ইভেন্ট হলো ডাইলেশন অ্যান্ড এফাসমেন্ট অফ সার্ভিক্স এবং ফুল ফর্মেশন অফ লোয়ার ইউটেরাইন সেগমেন্ট। তাই ফার্স্ট স্টেজ অফ লেবারকে সার্ভাইকাল স্টেজও বলা হয়ে থাকে এবং সেকেন্ড স্টেজ অফ লেবারে দুটি স্টেজ দেখা যায়, প্রোপালসিভ এবং এক্সপালসিভ স্টেজ। আর থার্ড স্টেজ অফ লেবারকে প্লাসেন্টাল স্টেজও বলা হয়ে থাকে।
অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে, নার্সিং রিলেটেড বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের ভিডিও পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।